হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাবো একদম কম সময়ে আর একদম সহজ উপায়ে চিলি চিকেন। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিতে কিন্তু এবার চিকেনগুলো নিয়ে নেব। আমি চিকেনগুলো ভালো করে বেছে নিয়ে আর পরিষ্কার জলে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজির মতন চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। দেখো আমি চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি, এই রকমভাবে পিস করেছি এরকম সাইজে। এইবারে এই চিকেনের মধ্যে আমি নিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো নুন, আর 1 চা চামচ আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, আর উপর থেকে আমি দিয়ে দেবো এবারে 1 চামচ সয়া সস, আর আমি দিয়ে দেবো সাদা তেল বা রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো আমি একটা ডিমটাকে আমি ভেঙে কিন্তু দিয়ে দিলাম। এইবারে আমি দেব কর্নফ্লাওয়ারটা আমি এখানে 4 চা চামচ দিচ্ছি। এবারে তোমরা পরিমাণ মতন কিন্তু তোমাদের অনুযায়ী দেবে, দেখবে মশলাটা যেন চিকেনের গায়ে লেগে থাকে সেই রকম মাপ করে দিলেই কিন্তু হবে। এবার আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। দেখুন আমি 4 চামচের মতন দিলাম কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কিন্তু এবারে চিকেনটা আমি মশলার সাথে এবার ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। আমি এখানে চামচের সাহায্যে করছি, তোমরা হাত দিয়ে করতে পারো। হাত দিয়ে করলেই বেশি ভালো হবে। আসলে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে আমি হাত দিয়ে আর করলাম না, আমি চামচ দিয়েই করছি। চামচ দিয়ে করতেও আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু এইভাবে চামচ দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এর মাঝখানেই তোমাদের সঙ্গে একটা খুশির খবর আমি শেয়ার করে নিতে চাই। আমার চ্যানেলের কিন্তু 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমি 0 থেকে শুরু করেছিলাম, আজকে আমার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না পেলে হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তোমরা এইভাবেই আমার পাশে থেকো বন্ধু হয়ে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চলো তাহলে রেসিপিটা এবার শুরু করি। দেখো আমার চিকেনটা কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি এবার এই চিকেনটা কিন্তু আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপরে আমি চিকেনটা কিন্তু ভাজবো। চলো রেখে দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ অনেকটাই আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এইবারে রিফাইন্ড অয়েলটা হালকা একটু গরম হলেই আমি চিকেনগুলো এক এক করে কিন্তু দিয়ে দেবো। পরপর সাজিয়ে দেবো যেন একটার গায়ে একটা না লেগে যায়, তাহলে তুলতে একটু অসুবিধাই হয়। সেই জন্য একটু ছেড়েই চিকেনগুলো আমি এক এক করে এই পকোড়ার মতনই আমি এক এক করে কিন্তু চিকেনগুলো আমি ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। আর কেমন লাগলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে, দেখে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো রেসিপিটা। চলো চিকেনগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি আবারও উল্টে দিচ্ছি চিকেনগুলো উল্টো পিঠটা ভাজার জন্য। তারপরে আমি চিকেনগুলো কিন্তু তুলে নেব। এইভাবেই কিন্তু চিকেনগুলো আমি এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো আমার কিন্তু চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে তুলে নেব। এইভাবেই কিন্তু আমি সমস্ত চিকেনগুলো কিন্তু ভেজে নিয়েছি। আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করেছি, করে পেঁয়াজগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। চিলি চিকেনের পেঁয়াজ সাধারণত এইভাবেই কাটে। আর আমি এবারে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেবো কিন্তু এর মধ্যে ক্যাপসিকামগুলোকেও আমি একটু ডুমো ডুমো করে একটু বড় সাইজের করে কেটেছি। পেঁয়াজের মতনই একটু বড় বড় সাইজের করে আমি এবারে আমার পেঁয়াজটা আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি। দুটো একসঙ্গেই আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি। এর মধ্যেই আমি এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি দিয়েও মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। তারপরেও আমি উপর থেকে দিয়ে দেবো একটু টমেটো কুচি। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত সবজি মানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা সমস্ত কিছু আমি ভালো করে মশলাটা এবার আবারও কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব, ওটা যতক্ষণ হোক আমি সাইডে একটা মশলা তৈরি করে নিচ্ছি।
সেটা হচ্ছে একটা বাটিতে আমি 2 চামচ এর মতন নিয়ে নিলাম টমেটো সস, আর 2 চামচ নিয়ে নিলাম সয়া সস, আর 2 চামচ আমি নিয়ে নিলাম গ্রিন চিলি সস। এবার ওটা সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব। এতে আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটার ভিডিওটা করা হয়নি। ভালো করে লঙ্কার গুঁড়োটা আমি এর সঙ্গেই কিন্তু মিশিয়ে নিয়েছিলাম। দেখুন ভালো করে আমার মশলাটা কিন্তু একদম গুলিয়ে রেডি করা হয়ে গেছে। এবারে আমি পরে যে মশলাটা যে কষিয়ে রেখেছিলাম তার উপরেই আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু। কি সুন্দর একটা রং এসছে, কি সুন্দর একটা কালার, একদম চিলি চিকেনের পারফেক্ট কালার কিন্তু চলে এসছে সুন্দরভাবে। এইভাবেই আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে একটা চিকেনের চিলি ফ্লেভার একটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি লঙ্কা দিয়ে আমি বেশ কয়েকটা দিয়েছিলাম। আর লঙ্কাগুলো আমি পাটিয়ে দিলাম না, কারণ যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়ে আসে অনেকটা ঝাল হয়ে যাবে বলে লঙ্কাগুলো আমি পাটিয়ে দিলাম না। এই কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা চিলি চিকেনের কিন্তু ফ্লেভার আসে। এবারে মশলাটা আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা চিকেনগুলোও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এবারে জলটা ফুটে এসছে, এবারে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলেই হবে যে চিলি চিকেনের ঝোলটা অনেকটা কমে গেছে। কি দেখুন একদম গ্রেভি ভাব, একদম ঠিকঠাক পারফেক্ট হয়েছে চিলি চিকেন। গ্রেভি উইথ চিকেনটা একদম ঠিকঠাক আছে। আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি কিন্তু এটা নামিয়ে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চিলি চিকেন একদম আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন একদম গ্রেভি হয়েছে, খুব সুন্দর, খেতেও খুব টেস্টি হয়েছিল। এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন টাটা।